প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা যারা বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাদের জন্য একটা সুখবর। তো আপনারা যারা ফায়ার ফাইটার ডুবুরে নার্সিং অ্যাটেন্ডেন্স পদে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাদের কিন্তু শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি। তো এখন আমি ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো সেখানে দেখেন, এখানে এই যে নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার ডুবুরি ও নার্সিং অ্যাটেন্ডেন্স পদে নিয়োগের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আমি এখানে থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো এই যে দেখেন চলে আসছে 8 থেকে 13 জানুয়ারি 2023 তারিখে অনুষ্ঠিত ফায়ার ফাইটার ডুবুরি ও নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার ফলাফল। তো এখান থেকে আমি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেখতে পাচ্ছেন 22/1/2023 তারিখে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। তো এখানে বলা আছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন ফায়ার ফাইটার ডুবুরি ও নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে 8 জানুয়ারি 2023 হতে 13 জানুয়ারি 2023 পর্যন্ত অনুষ্ঠিত শারীরিক যোগ্যতা যাচাইয়ে অংশগ্রহণকারী নিম্নবর্ণিত প্রার্থীগণ লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। তো এখানে ফায়ার ফাইটার দেখেন সকল বিভাগ, আমি সবগুলা এখানে দেখানো সম্ভব হচ্ছে না কারণ অনেক। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফায়ার ফাইটার সর্বমোট 9,843 জন উত্তীর্ণ হয়েছেন এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে সকল বিভাগ থেকে 111 জন উত্তীর্ণ হয়েছেন এবং ডুবুরি বিভাগ থেকে সকল বিভাগ থেকে 31 জন উত্তীর্ণ হয়েছেন। তো প্রিয় দর্শক, উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে টেলিটেক থেকে SMS এর মাধ্যমে ও অত্র অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রিয় ভিউয়ার্স, শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার ফলাফল আমার প্রথম কমেন্টে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।